আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ভাই বোন বন্ধুরা, যারা মরিচ গাছ লাগান এবং কি অন্যান্য গাছ লাগান তাদের জন্য কিছু শিক্ষণীয় বিষয়। যাদের মরিচ বাগান আছে, যারা মরিচ বাগানে কাজ করেন, যাদের গাছ বড় হয় কিন্তু এই ময়লা পাতাগুলো আপনারা ফালান না, এই জন্য কী হয়, আপনাদের মরিচগুলো ঝরা যায় গাছ থেকে, ফুলগুলো ঝরা যায় গাছ থেকে। আপনারা মনে করেন যে হয়তো বা ওষুধ দেওয়া ঠিক হচ্ছে না কিংবা সার দেওয়া ঠিক হইতেছে না, কিন্তু আসলে তা না। আপনারা যারা মরিচ গাছ লাগাইবেন তারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন। আপনাদের গাছ যখন 1 মাস বয়স হবে, অবশ্যই এই পাতাগুলো, এই ময়লা পাতাগুলো আপনারা হাত দিয়ে ফেলে দিবেন, কারণ এগুলো না ফেলাইলে আপনাদের গাছগুলো ভালো হবে না, ভিতরে ওষুধ যাবে না। আপনি যত স্প্রে করেন, যতই পাওয়ারফুল ওষুধ দেন না কেন, ভিতরে যাবে না। যদি আপনার গাছ ভালো রাখতে চান এবং সুন্দর করতে চান, মরিচের সাইজ ভালো করতে চান, তাহলে অবশ্যই আপনাদের এই পাতাগুলো ফেলে দিতে হবে, কারণ এগুলো এক্সট্রা পাতা, এগুলো রাখার কোনো প্রয়োজন নেই। এগুলো ফেলে দিবেন। খেয়াল রাখবেন ব্যাগের মধ্যে ঘাস আছে কিনা। যদি ব্যাগের মধ্যে ঘাস থাকে, ঘাসটা পরিষ্কার করে দিবেন। যদি ব্যাগের মধ্যে ময়লা থাকে, অবশ্যই ময়লাগুলো পরিষ্কার করে দিবেন, কেননা ময়লা যদি পরিষ্কার না করেন আপনার গাছে নতুন নতুন ভাইরাস জন্মাইব। ভাইরাস জন্মাইলে আপনি ওষুধ দিয়ে ওই ভাইরাস দূর করতে পারবেন না। তখন আপনি মনে করবেন কি আমার ওষুধ ভালো না, না আমার কাজ ভালো না, তা না। এই কয়েকটা দিক লক্ষ্য রাখবেন, তাহলে অবশ্যই আপনাদের গাছ সুন্দর হবে, মরিচ সুন্দর হবে। আর আপনারা যারা এসব বাগানে কাজ করেন, যাদের কাজের একটু অভিজ্ঞতা কম, তারা অবশ্যই আমাদের ভিডিও দেখবেন, খেয়াল করবেন আমরা কিভাবে কাজ করি। এটা একটু ফলো করলে আপনারা বুঝতে পারবেন যে বাগানের কাজ কিভাবে করতে হয়, নতুন নতুন কাজ কিভাবে শিখতে হয়। আর যেই কাজের বিষয় আপনারা জানেন না, অবশ্যই সেটা কমেন্টসে বলবেন, আমরা তার রিপ্লাই দিব, উত্তর দিব। কার কোনো সমস্যা থাকলে সেটাও জানাবেন, অবশ্যই আমরা ইনশাল্লাহ আপনাদের সব কমেন্টস রিপ্লাইয়ের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে এখন আমি দেখাবো মরিচ গাছ ঢালপালা ছাড়ার পরে কেমন হয়, কি কি সুবিধা হয়। এখন দেখতে পারবেন এটা, যে দেখেন আমাদের গাছে এখন পাতা, ভিতরে মরিচ আছে কিন্তু দেখা যাইতেছে না। আপনাদের সুবিধা হইলো এই পাতাগুলো যখন ছেটে দিবেন, তখন আপনারা সুন্দরভাবে মরিচগুলো পাড়ার টাইমে দেখতে পারবেন যে হ্যাঁ মরিচ আছে না নাই। তারপরও পাতাগুলো ছেটে দিলে আপনার মরিচগুলো দেখতে সুন্দর হইব, সাইজগুলোও ভালো হইব। দেখেন আমি এটা বাসি, আপনারা দেখেন, একটু দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ পাতা থাকাকালীন কী অবস্থা থাকে, গাছটার পাতাটা বাইসা দিলে কত সুন্দর দেখা যায় এবং মরিচ পাড়তে কতটা সোজা হয়। যারা মরিচ বাগানে কাজ করেন তারা অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন, যে হ্যাঁ মরিচ গাছগুলো জঙ্গল হিসেবে বানায় রাখা যাবে না, গাছগুলো পরিষ্কার করে দিতে হইব। তো ধীরে ধীরে কাজ করবেন, সাবধানে করবেন, দেখবেন যে আপনার মরিচের যে ছোট ছোট মরিচগুলো ছেড়ে রাখছে, এগুলো যাতে হাত লেগে ভাঙা না পড়ে যায়। যদি আপনার একটা গাছ থেকে একটা মরিচ পড়ে যায়, তাহলে 1000 গাছ থেকে আপনার 1000 মরিচ পড়ে গেলো, নষ্ট হয়ে গেল আপনার। অবশ্যই এই কাজগুলো যখন করবেন তখন একটু গুরুত্ব সহকারে করবেন এবং খেয়াল করে করবেন, যে হ্যাঁ একটু ধীরে ধীরে করবেন, যাতে আপনার মরিচগুলো না পড়ে। যদি মরিচ পড়ে, আপনার 1000 গাছ 1000 মরিচ পড়লে আপনার লস, লাভ হবে না। দেখেন বাইসা দেওয়ার পরে আপনার এই গাছটা কত সুন্দর মরিচগুলো দেখা যাইতেছে।